আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে বয়ান করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি 2 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছি, শুক্র দিয়ে বানাইছি, এমন নাপাক পানি যেই নাপাক পানিটা শরীর থেকে বাইর হইলে নামাজ পড়া যায় না, কোরআন শরীফ ধরা যায় না, কোরআন শরীফ তেলাওয়াত করাও যায় না, মসজিদের ভিতরে ঢোকা যায় না, মুখ দিয়ে কোরআন শরীফের আয়াতও পড়া যায় না, গোসল না কইরা কিছুই করা যায় না। এমন 2 ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম রে বান্দা। তোমার জীবনের সূচনা হলো নাপাক, ওয়া আখিরুকা জিফাতুন কজিরাতুন, তোমার জীবনের শেষ হলো এমন একটা নাপাকি অবস্থা। মানুষ যখন মরে যায়, কান খুলে শুনে রাখেন পরিষ্কার মাসআলা, মরা মানুষের জমজম কুয়ার পানি দিয়ে গোসল করাইলেও ওই মরা মানুষের শরীর কোনোদিন পাক হয় না। মরা মানুষটা যে নাপাক, হুকমি ভাবে পুরাটাই নাপাক। এই মরা মানুষটাকে যদি কবরে না দিয়া ঘরের মধ্যে রাইখা দেন, 2 দিন 3 দিন যাওয়ার পরে ওই মরা লাশটা ফুইলা যাবে, ফোলার পরে আস্তে করে ফাটা ধরবে, যখন ফেটে যাবে এমন দুর্গন্ধ ছড়াবে পুরা এলাকায় কেউ থাকতে পারবে না। তাহলে কোন মরা লাশ মরে গেছে, তারপরে ফুলে গেছে, ফেটে গেছে, ফুলে যাইয়া ফাইটা গিয়া যে দুর্গন্ধের সৃষ্টি হয়, এইরকম একটা অবস্থাকে বলা হয় জিফা। তোমার জীবনের শেষ হলো এমন একটা নাপাকি অবস্থা, তোমার দুর্গন্ধের কারণে এলাকায় কেউ থাকতে পারবে না। এই জন্য মরা লাশগুলোকে আমরা কবরস্থ করি। কথা ঠিক না বেঠিক? ও আনতা বাইনা যালিকা তাহমিলুল আযারা, এই 2টা অবস্থার মধ্যবর্তী মাঝখানে কয়েকটা দিন তুমি দুনিয়াতে বাইচা থাকো, কিছু নাপাক জিনিসের বোঝা তুমি বহন করো রে ভাই। আমাদের পেটের ভিতরে পায়খানা আছে, আমাদের পেটের মধ্যে পেশাব আছে, আমাদের দেহের মধ্যে রক্ত আছে, রক্তটাও নাপাক, পায়খানাও নাপাক, পেশাবও নাপাক। রক্ত ছাড়া মানুষ অচল, পায়খানা পেশাব করতে না পারলেও মানুষটা মরে যাবে। ঠিক না বেঠিক? এ ভাই জমিদার, তোমার দ্বন্দ্বলতের কোনো বাহাদুরি নাই, তোমার টাকা পয়সার কোনো বাহাদুরির দাম নাই। তুমি আজকে মরে যাও, তুমি দেহটা তোমার নাপাক হয়ে যাবে, খালি হাতে জনমের তরে ইতিম বানাইয়া তোমারে কবরে দিয়ে যাবে, তোমার সমস্ত জমিদারি দুনিয়াতে পড়ে থাকবে। সুতরাং তোমার বাহাদুরির কিচ্ছু নাই, তোমার বড়াই করার কোনো কারণ নাই। তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই কথাটা সব সময় মাথায় রাখবা। লুকমান আলাইহিস সালাম বলেন, ফাইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। ও আমার প্রিয় সন্তান, তুমি যদিও অহংকার করে দুনিয়াতে চলাচল করো, তুমি জমিনকে ফাটাইতে পারবা না। জমিনের তুলনায় তোমার অহংকারের কোনো দাম নাই। আর তুমি নিজেকে যতই বড় মনে করো, পাহাড়ের চাইতে তুমি বড় হইতে পারবা না। পাহাড়ের চূড়া দেখতে গেলে তোমার মাথাটা উপরের দিকে উঁচা করতে হবে। ঠিক না বেটি? পাহাড়ের আগা দেখতে চাইলে এইভাবে মাথা উঁচা করলাম না, নাকি এইভাবে সোজাসুজি পাহাড় দেখা যাবে উপরে? তাহলে আমি যতই নিজের বড় মনে করি, উপর দিয়া চলি, নিচ দিয়া কি যাইতেছে না যাইতেছে ওইটা আমার খেয়াল নাই। লোকমান আলাইহিস সালাম বলেন, বাবারে, পাহাড়ের চূড়া দেখতে গেলে তোমার মাথা উঁচা করা লাগবে। তুমি যতই নিজের বড় মনে করো, পাহাড় সমান বড় তুমি হতে পারবা না। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা এই দুনিয়াতে অহংকার করে না, নম্র ভদ্রভাবে চলে। জোরে কোন সুবহানাল্লাহ।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا মূর্খদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় সালাম দিয়ে চলে যায়, মূর্খদের সাথে তর্কে জড়ায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আর যারা রাতের বেলায় বিছানায় ঘুমাইতে গেলে চোখের মধ্যে ঘুম ধরে না, যায় নামাজ পেতে দিয়া নামাজে দাঁড়াইয়া যায়, সেজদায় পড়ে কাঁদে, রুকুতে যাইয়া কাঁদে, দোয়ায় হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই গো মাওলা, তোমার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, রব্বুল আলামিন যখন আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন, জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল আমার আদমের খাওয়া দরকার, ওরে কিছু গম দিয়ে আসো, ওরে কিছু লাকড়ি সংগ্রহ করে দিয়ে আসো। এবার জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আদম আগুন পাবে কোথায়, রান্না করবে কি দিয়া? আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি জাহান্নাম থেকে সরিষা দানা পরিমাণ আগুন নিয়ে যাও, সরিষার দানা পরিমাণ জাহান্নামের আগুন মহাসাগরের পানির ভিতরে নিয়ে তুমি 100 বার দৌত করবা, 100 বার দৌত করার পরে জাহান্নামের মূল আগুনটা তুমি জাহান্নামের ভিতরে পাঠাইয়া দিবা। 100 নম্বর বারে পানির মধ্যে সেই আগুনটা দেওয়ার ফলে যে ধোঁয়া বাইর হইছে, ধোঁয়াটা বের হইছে, ওই ধোঁয়াটা আটকাইয়া তুমি আমার আদমের দিবা। ওই ধোঁয়ার মাধ্যমে যে আগুন সৃষ্টি হবে, ওই আগুন দিয়াই আমার আদম রান্না বান্না কইরা খাইবে। তাহলে দুনিয়ার যত আগুন জাহান্নামের আগুনের সাথে কোনো তুলনা নাই রে বাজান। আমার আল্লাহর নবী বয়ান করেন, জাহান্নামকে বানানোর পরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে তাপ দিতে লাগলেন, তাপ দিতে লাগলেন, তাপ দিতে 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 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। তারপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাপ দিলেন, আরো 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল বন্ধুরা আমার সাদা। এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাপ দিলেন, জ্বালাইলেন, জ্বালাবার পরে জাহান্নামের কালার হয়ে গেল কালো কুসকুসে, অমাবস্যা রাতের চাইতেও কালো কুসকুসে অন্ধকার। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার গুদুরমুর বালাসুতির ভাইয়েরা, বাবাজিরা রে, 70 বছর পার করিয়া দিলাম, 60 বছর পার করিয়া দিলাম, কয়দিন আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কাঁদলাম, কয়দিন গুনার ভয়ে আল্লাহর দরবারে কাঁদলাম, কয়দিন রাত্রে যায় নামাজ পাইতা দিয়া আল্লাহর দরবারে একাকী দোয়া করলাম। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি শুধুমাত্র অন্ধকারে বৈশা, দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমাইয়া যায়, ওই সময় তুমি উঠা যায় নামাজে বসে আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। আমার আল্লাহ এমন দয়াবান, বান্দার কোন দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। আল্লাহর নবী যখন এই কথা বয়ান করতেছিলেন, উম্মতেরা রে, আমার আল্লাহ বান্দার কোন দোয়া ফিরিয়ে দেন না, কোন দোয়াই আল্লাহ ফিরিয়া দেন। নবী আলাইহিস সালাম বনী ইসরাইলের একটা ঘটনা বর্ণনা করছেন, বুখারী শরীফের ভিতরে আসছে এই ঘটনাটা, বিরাট বড় লম্বা হাদিস। আপনাদের অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? আল্লাহ রাসূল বয়ান করেন, ও আমার সাহাবীরা রে, বনী ইসরাইলের মধ্যে 3 জন যুবক ছিল, 3 বন্ধু। এই 3 বন্ধু একবার সফরে যাওয়ার জন্য রওনা করলো। সারাদিন রাস্তায় সফর করছে, কয়েকদিন পর্যন্ত সফরে কাটাবার পরে এই 3 বন্ধু আবার বাড়ির দিকে রওনা দিছে ফিরার পথে। কিছু দূর আসার পরে
বিশাল বড় একটা পাহাড়ের কিনারা দিয়া তারা আসতেছে। এক পাশে মরুভূমি, আরেক পাশে বিরাট বড় পাহাড়। আল্লাহ নবী বয়ান করেন, ওই পাহাড় পর্যন্ত যখন তিন বন্ধু আইসা গেছে, আল্লাহ পাকের কুদরতে বিশাল বড় ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন কঠিন ঝড় তুফান শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। কোনো দিকে যাওয়ার কোনো কায়দা নাই। মরুভূমিতে যদি জ্বরের কবলে কেউ পড়ে যায়, তার আর বাঁচন নাই। চতুর্দিক থেকে বালুকা, বালুর কণা আইসা বিরাট বড় স্তূপ বানায়া দেয়, চোখ মুখ অন্ধকার করিয়া দেয়। এমন ভয়ঙ্কর মরুভূমির বালু, মরুভূমির ঘূর্ণিঝড় এমন মারাত্মক। এইরকম একটা পরিস্থিতির ভিতরে তিন বন্ধু চিন্তা করলো, হায় রে, আমরা কই যাব, কি করব? কোনো ঘর বাড়িও তো আশপাশে নাই। পাশেই তাকে দেখে বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের দিকে একটা গর্ত দেখা যায়। এবার এক বন্ধু কয়, দোস্ত, ওই যে একটা গর্ত দেখা যায়, চলো আমরা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নেই। তিন বন্ধু দৌড়াইয়া গিয়া পাহাড়ের সেই গর্তের ভিতরে দিয়া ঢুকছে। ভিতরে অনেক পরিমাণ জায়গা, মুখটা একবারে চাপা। একজন মানুষ ঢোকা যায়, বের হওয়া যায়, এর চাইতে আর বড় নয়। তিন বন্ধু যখন সেই গর্তের ভিতরে ঢুকছে, রে বন্ধু আমার, আল্লাহ পাকের কুদরতে বাতাসের ধাক্কায় পাহাড়ের উপর থেকে বিশাল বড় ওজনের একটা পাথর গড়ায় গড়ায় আইসা ওই তিন বন্ধুর গর্তের মুখটা বন্ধ করে দিছে। এত বড় বিশাল পাথর, যেই পাথর নড়াচড়া করার কোনো ক্ষমতা তিনজনের নাই। 40-50 জন মানুষ ওই পাথরটা নাড়াইতে পারবে না, এত বড় বিরাট পাথর। এবার তিন বন্ধু বলে, হায় রে, জ্বরের কবল থেকে বাঁচার জন্য পাহাড়ের গর্তে ঢুকলাম, এখানে ঢুইকা তো আরো বড় মুসিবতে পড়ে গেলাম। এইখানে যদি আমরা মরে যাই, দুনিয়ার কেউ আমাদের খোঁজ রাখবে না, আমাদের হাড্ডির খোঁজও কেউ পাবে না। এখানে আমরা না খাইয়া মারা যাব, কি করি এখন? এই তিন বন্ধুর মধ্যে যিনি বড় ছিলেন, উনি ডাক দিয়া বলেন, ভাইরা রে, কেন হতাশ হইতেছ? আমাদের তো আল্লাহ আছে। কে আছে? জোরে বলেন। আমাদের আল্লাহ আছে। আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ সব দোয়া কবুল করেন। চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। এমন একটা আমলের উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করব, যে আমলটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করেছিলাম। এমন একটা আমল কার কি আমল আছে মনে করে দেখো। এবার তিন বন্ধুর এক বন্ধু বলে, ভাই আমি আগে দোয়া করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। এবার এক বন্ধু দুইটা হাত আমার আল্লাহর দরবারে তুলছে। ওগো আমার আল্লাহ, আমি একজন ধনী মানুষ গো মাওলা। আমার পাশের বাড়ির আমার এক চাচাতো বোন খুবই সুন্দরী গো মাওলা। আমি আমার বোনের প্রতি ছিলাম বড় বেশি আসক্ত গো আল্লাহ, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই। হারামের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে, কারণ হারামের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেয় শয়তান। কে? যেরকম শয়তান। ও আল্লাহ, এরই মধ্যে আমার বোনটার বিয়ে হয়ে গেল। আমি মনের দিক দিয়ে একবারে ভেঙ্গে পড়লাম। কিছুদিন যাওয়ার পরে আমার সামনে সুবর্ণ একটা সুযোগ এসে গেল গো আল্লাহ। আমার সেই চাচতো বোনটা আইসা আমার কাছে বলতেছে, ভাইজান আমার স্বামী বড় অসুস্থ, তোমার কাছে কয়েকটা টাকা হাওলাত করার জন্য আসছি। তুমি যদি কিছু টাকা হাওলাত দিতে, কর্জ দিতে, আমি আমার স্বামীর চিকিৎসা করতাম। আমি তারে বললাম, বোন তোমাকে আমি টাকা দিতে পারি, আমার টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নাই, তবে আমার মনের চাহিদা তোমাকে পূরণ করতেই হবে। এবার আমার চাচতো বোনটা মনের দুঃখে কান্না শুরু করে দিল। ও আমার ভাইজান, তুমি কেমন কঠিন নিষ্ঠুর মানুষ! আমার অসহায়ত্বের সুযোগ নিয়া আমার সতীত্বের প্রতি তোমার কুনজর দিলা গো ভাই, কোনোদিন আমি কল্পনাও করি নাই। এবার আমি বললাম, বোন তুমি যদি টাকা চাও তাহলে আমার প্রস্তাব মানতেই হবে, তা না হলে চলে যাও। আমার চাচতো বোনটা ছিল অপারক, অসহায়, টাকা ছাড়া তার চলবেই না। শেষমেশ আমার বোনটা রাজি হয়ে গেল। ও আমার মাওলা,
আমার বোনটাকে নিয়ে আমি ঘরের ভিতরে চলে গেলাম, দরজা লাগায় দিলাম, জানালাও লাগায় দিলাম। এরপরে আমি আমার বোনের কাছে আস্তে আস্তে করে যাইতে লাগলাম। এবার আমার বোনটা কাঁদে আর বলে, ভাইজান তুমি দরজা লাগাইলা কেন, জানালা কেন লাগাইলা? এ বোন, দুয়ার জানালা না লাগাইলে বাইরের মানুষ দেখবে, আমাদের বদনাম হবে। এবার সেই বোনটা কাঁদে আর বলে, ভাইজান দুয়ার জানালা লাগাইয়া মানুষের চোখ বন্ধ করলা, কিন্তু তুমি সেই আল্লাহর দেখার চোখ কোন দুয়ার লাগাইয়া বন্ধ করবা? আল্লাহর চোখ বন্ধ করবা কি দিয়া? আল্লাহর চোখ বন্ধ করার জন্য কোনো দুয়ার জানালা খাটবে না। আমার আল্লাহ সব জায়গায় দেখে, কি দেখে না? জোরে কোন। ও ভাই, এখনো সময় আছে, তুমি তওবা করো, তুমি আমার ক্ষতি করিও না। বোন আমার যখনই আল্লাহর কথা বলে দিছে, আমার মনের ভিতরে তুলপার শুরু হয়ে গেছে গো আল্লাহ, তোমার ভয় আমার ভিতরে জায়গা গেছে। আসলেই তো কথা ঠিক, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার তো কোনো কায়দা আমার নাই। আমি আমার বোনের কাছ থেকে অতি দ্রুত সরে গেলাম, বোনের হাতে টাকা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বললাম, বোন যাও, তুমি টাকা নিয়ে চলে যাও, তোমার কোনো দিন আর আমি ক্ষতি করব না গো বোন, তুমি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, এই যে আমি সুযোগ পাওয়ার পরেও আমার বোনের সাথে এই জঘন্য কাজ করি নাই গো আল্লাহ, শুধুমাত্র তোমার ডরে। ও আমার মাওলা, তুমি যদি আমার এই আমলটুকু কবুল করে থাকো গো আল্লাহ, এই আমলের উসিলা করিয়া আমাদের এই তিন বন্ধুকে এই গর্তের মধ্য থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। এক বন্ধু দোয়া করে, বাকি দুই বন্ধু আমিন আমিন বলে। দোয়া করা যখন শেষ, উপরের দিকে তাকায় দেখে পাথরটা গর্তের মুখ থেকে 4 ইঞ্চি পরিমাণ আমার আল্লাহ সরাইয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বয়ান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। তার মধ্যে ওই সকল মানুষ যারা সুযোগ পাওয়ার পরেও জিনা করে নাই। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আজকে আমার সমাজগুলা এমন ভাবে নষ্ট হইতেছে, পরকিয়া বাইরা যাইতেছে, জিনা বেবিচার বাইরা যাইতেছে, ঠিক না বেঠিক? জোরে কোন। এর একটা মাত্র কারণ, মুসলমানের ঘরে পর্দা নাই, মুসলমান পর্দা করে না, মুসলমান মেয়েরাও পর্দা করে না, মুসলমান পুরুষেরাও পর্দা করে না। পর্দার জিনিসটা যে কি তাও বোঝে না। হুজুরেরা পর্দা করার কথা বললে মুসলমানেরা আরো কেউ আছে টিটকারি করে, আছে না নাই? এ মুসলমান, এই দিকে আজকে যাব না, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যারা জিনা বেবিচার করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরে জিনা বেবিচার করে না, ওই মানুষগুলোরে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। আমাদের ভারত উপমহাদেশের একটা ঘটনা শোনাই, খারাপ লাগতেছে নি ভাই? আমাদের এই ভারত উপমহাদেশ এক সময় ছিল ইলমের রাজধানী। দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে, শাহী জামে মসজিদের পাশেই বিশাল বড় মাদ্রাসা ছিল, নিজামিয়া মাদ্রাসা। ওই নিজামিয়া মাদ্রাসাতে যিনি পড়াইতেন তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে একটা গরিব ছাত্র আসছে, আইসা বলতেছে, হুজুর আমি খুব গরিব মানুষ, অনেক দূরের দেশ থেকে আপনার কাছে আসছি পড়াশোনা করার জন্য। হুজুর আপনি যদি আমাকে একটা লজিং এর ব্যবস্থা করে দিতেন, একটা জায়গিরির ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার জন্য খুব ভালো হইতো। আমার বোর্ডিং এর টাকা দিয়ে খাওয়ার মতো সামর্থ্য নাই। হুজুর বলেন, ঠিক আছে বাবা, তোমার জন্য আমি লজিং এর ব্যবস্থা করতেছি। লজিং আছে না আপনাদের এলাকায়? দেখি কে কে লজিং মাস্টার আসেননি? কেমন এমন কেউ? কয়জন? 3 জন। মাশাআল্লাহ, হাত নামান। কার কার বাড়িতে ছাত্র জাগির আছে?
যাই হে তিনজনই মাশাআল্লাহ, আরেকজন উঠছে মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আব্দুল আজিজ সাহেব বলে, বাবারে যাও, তোমাকে আমি লজিংয়ের ব্যবস্থা করে দিব। মাদ্রাসা থেকে 1.5-2 কিলোমিটার দূরে এক বাড়িতে লজিংয়ের ব্যবস্থা করে দিলেন। প্রতিদিন ছেলেটা হাদিসের কিতাব বুকে লইয়া মাদ্রাসায় যায়, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে যায়, লজিং বাড়িতে যায়। রাস্তার ধারে বিরাট বড় একটা ধনী মানুষের বাড়ি। ওই ধনী মানুষটা মধ্যবয়সী লোক, কিন্তু বিয়ে করছে একটা অল্প বয়সী নারী, যুবতী, তাগড়া যুবতী নারীকে বিয়ে করছে। বিয়ে কইরা বাড়িতে রাইখা লোকটা চলে গেছে সফরে। রাস্তার ধারেই তার বাড়ি, রাস্তার দিকে ঘরের জানালা। ওই বাড়ির মহিলা, যুবতী মহিলা জানালা খুইলা সকালবেলায় রাস্তার দিকে চায়া থাকে। আল্লাহর বান্দা তলবে ইলম প্রতিদিন মাদ্রাসায় কিতাব বুকে লইয়া যায়, আর ওই মহিলা ওই ছেলেটার দিকে তাকায় থাইকা মনে মনে শয়তানি জাল বনে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ভাইয়ের আমার, এইভাবে বেশ কিছুদিন দেখার পরে মহিলার মনের ভিতরে কামনার আগুন দাউ দাউ করে জ্বলে। মহিলাটা আর ঠিক থাকতে পারে না। একদিন দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবি, যখন দেখবি হুজুর মাদ্রাসায় যাইতেছে তারে ডাক দিয়ে বাসায় নিয়ে আসবি, বলবি আমাদের ম্যাডামের একটা মাসআলা জানা দরকার। দাসী পরের দিন সকালে রাস্তায় দাঁড়ায় রয়েছে। যেই মাত্র তলেবে ইলম আসতেছে, দাসিয়ে তারে সালাম দিয়ে কয়, হুজুর আমাদের ম্যাডাম একটা মাসআলা জিগাইবো আপনারে, একটু বাড়ি যাওয়ার লাগবে আপনার। হুজুর তো সরল মানুষ, ঠিক আছে চলেন যাই, আমার কিন্তু সময় কম, আমার মাদ্রাসার সময় হয়ে গেছে, দেরি করা যাবে না। ঠিক আছে হুজুর, দেরি করো না, চলেন। বাড়ির ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বাড়িওয়ালা মহিলা হুজুরের ডাক দিয়ে বলে, হুজুর আমার যে মাসআলাটা জানা দরকার, এটা সদরে বলা যাবে না, অন্দর মহলে গিয়া বলতে হবে। চলেন যাই, আপনাকে অন্দর মহলে নিয়ে যাই। একবারে গভীর ঘরের ভিতরে গোপন একটা কামরার মধ্যে নিয়ে গেছে, দরজা জানালা লাগাইয়া। এবার হুজুরকে ডাক দিয়ে বলে, ওরে হুজুর, আমি তোমার চেহারার পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমার প্রেমে আমি হাবুডুবু খেয়ে গিয়েছি। আমার মনের চাহিদা তুমি আজকে পূরণ করবে, তা না হলে তোমাকে আমি আজকে ছাড় দিব না। এবার হুজুর ছেলেটা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আমি একজন মাদ্রাসার ছাত্র, তোমার সাথে কেমনে করে এমন জঘন্য কাজ আমি করতে পারি? আমি আল্লাহকে ভয় করি। এবার ওই মহিলা বলে, না না, তোমার কোনো জোরাপত্তি আমি মানব না, আমার মনের চাহিদা তোমাকে পূরণ করতেই হবে, তা না হলে তোমাকে যাইতে দিব না। এবার সেই যুবক আল্লাহরে ডাকে মনে মনে, আল্লাহ আমার মাথায় বুদ্ধি দেও, আল্লাহ গো আমি এখন বিপদে, তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলেন, বান্দা যখন বিপদে পইরা আমারে ডাক দিবে, আমি আল্লাহ তারে বাঁচাবার ব্যবস্থা করিয়া দিব। ওই যুবকের মাথায় আমার আল্লাহ বুদ্ধি দিয়া দিলেন। যুবক ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি, তোমার মনের চাহিদা আমি পূরণ করতে রাজি আছি, কিন্তু আমাকে টয়লেটে যেতে হবে, ইস্তেঞ্জা করতে হবে। এবার মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে, ঘরের ভিতরেই টয়লেট আছে, তুমি এখানে যাও। এবার যুবকটা টয়লেটের ভিতরে ঢোকার পরে দরজার সিটকিনি লাগাইয়া দিয়া, কোমরের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া, ময়লা বের করে তামাম শরীরের মধ্যে ময়লা মাখাইছে, তামাম শরীরের ভিতরে মলমূত্র মাখাইয়া ঘরের দুয়ার খুইলা যখন ঘরের মধ্যে আসছে, ওই মহিলাটা নাক চাপাইয়া দইরা বলে, যুবক তুমি এত সুন্দর চেহারার মানুষ, কিন্তু তোমার রুচি তো বড় বেশি খারাপ কইরা আবার মাদ্রাসার দিকে রওনা করছে। কিন্তু তার শরীরের মধ্য থেকে ওই পচা মলমূত্রের দুর্গন্ধ এখনো যায় নাই। ওই যুবক মাদ্রাসায় গিয়া দেখে 10-15 মিনিট ধরে হুজুর পড়ানি শুরু করে দিছে। পিছনের দরজা দিয়া পিছনের এক বেঞ্চির মধ্যে গিয়া যুবক চুপচাপ বইসা পড়ছে। যেই মাত্র যুবকটা পিছনের দরজা দিয়া পিছনের বেঞ্চির মধ্যে গিয়া বসছে, এবার ওস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলেন, বাবা রে, কে আসলা গো এই মুহূর্তে? তাড়াতাড়ি বলো, তুমি এমন সুগন্ধি আতর কোথায় পাইলা? এমন দামি আতরের গ্রাম তো দুনিয়ার আতর হতে পারে না। এবার যুবকটা মাথা নিচের দিক দিয়া
লজ্জায় মরে যায়। হায় রে আল্লাহ, আমার শরীরের ভিতরে মনে হয় মলমূত্রের দুর্গন্ধ এখনো লাইগা আছে। হুজুর মনে হয় আমার সাথে মশকরা করতেছে। ছাত্রটা মাথা নিচের দিক দিয়া চুপচাপ বসে আছে। উস্তাদ তার আসন ছেড়ে দিয়া আইসা ওই ছেলেটার মাথার কাছে আইসা মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, বাবা রে তুমি তো এই কেবল আসলা। জি হুজুর। তুমি এমন দামি আতর কোথায় পাইলা? কয় হুজুর কি কন, আমি তো আমার গায়ের মধ্যে কোনো আতর মাখি নাই। এবার হুজুর ডাক দিয়ে বলেন, চলো যাই আমার কামরায় যাই। উস্তাদের কামরায় যাওয়ার পরে উস্তাদ বলেন, বাবারে কি ঘটনা খুলে বলো। এবার ছেলে কয়, হুজুর রাস্তার মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমি আল্লাহর দেওয়া বুদ্ধি অনুসারে এইভাবে বাইচে আসছি। এবার আব্দুল আজিজ দুই চোখের পানি দিয়ে ছেড়ে দিয়া জার জার হইয়া কান্দে। দপ্তরিরে ডাক দিয়া বলে, দপ্তরি পাগলা ঘন্টা লাগাইয়া দে, সমস্ত ছাত্র তলেব ইলমকে ময়দানে জমা হইতে বল। সব ছাত্রই শিক্ষক ময়দানে জমা হয়ে গেছে। আব্দুল আজিজ সাহেব ওই ছেলেটার হাত ধরিয়া নিয়া মঞ্চের ভিতরে নিয়ে গিয়া বলেন, ও আমার ছাত্র বাবাজিরা, ও আমার সম্মানিত কলিগ বৃন্দ, তোমরা যদি কেউ জান্নাতি যুবক দেখতে চাও, আমার এই বাবাজিকে দেখে নাও। এই যুবক জান্নাতি যুবক। আমার রসুল বলেছেন, সুযোগ পাওয়ার পরেও যারা জিনা ব্যভিচার করে না ওরা জান্নাতি জান্নাতি। প্রথম বন্ধুর দোয়া শেষ, এবার 2 নম্বর বন্ধু হাত তুলছে। আল্লাহ, আমি একজন জমিদার মানুষ, অনেক সম্পত্তির মালিক। আমি একবার খেতে কামলা লইলাম, 20-30 জন কামলা 1-1.5 মাস আমার বাড়িতে কাজ করছে। সবগুলা কামলার মজুরি দিয়ে দিছি, কিন্তু একজন মজুর তার মজুরি নেয় নাই, বেতন না নিয়ে আগেই চলে গেছে। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে এই কামলার মজুরি আমি কেমনে দিব? এই টাকা তো তার হক, এই টাকা তো আমার না। আর এখনকার বেশিরভাগ গৃহস্থ কামলা ঘরে 10টা কম দেবার হইলে বাসে। কথা কোন ঠিক কিনা? পকেটে টাকা আছে, সন্ধ্যাবেলা কামলারা কাম করে আইছে, তাহলে গৃহস্থ টেহা দিন বাড়ি যাবো, চাউল কিনবো, ডাউল কিনবো, বউ বাচ্চা না খেয়ে রয়েছে, কয় বাজারে যাস দেখা করিস। পকেটে টাকা আছে কিন্তু তখন দিব না। বাজারে যায় চায়ের দোকানে বসিয়া 10-12 জন মানুষ নিয়ে গল্প করে, ওইখানে কামলা লোকটা পিছনে যায় দাঁড়ায় থাকে। ও দিশা পাইতেছে কামলা আইছে, তা ওর মেয়ে চায় না। কথা কয় না? যখন কয় যে ভাই টেহা দিতে দিবা চাইল কিন, ওহো তুই তো কামলা দিছিলি না, আচ্ছা তো তার মানে বেকারে বুঝাইলো যে আমি কামলা লইছিলাম। কথা ঠিক না ভাই? ঠিক। কামলা বেচারা একটু কাজ করবো, অনেক গৃহস্থ আছে হুদাই খালি খেউ 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 করে, কামলার গাড়ের কাছে গাড়িয়ে থাকে যাই, আছে না নাই? এটা ঠিক না ভাই? আল্লাহ তোমারও কামলা বানাইতে পারতো, ওরে কামলা বানাইছে, তোমারে জমিদার বানাইছে। আল্লাহ শুকরিয়া আদায় করো। ঠিক না ভাই? ঠিক। বেজার হইতেছেন আমার উপরে, রাগ করতেছেন? আল্লাহ রাসূল বলেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, তোমরা তোমার শ্রমিকের ঘাম শুকাবার পূর্বে তার মজুরি দিয়ে দাও, বেতন দিয়ে দাও। মনে রাখবা তুমি জমিদার, তুমি শিল্পপতি। আল্লাহ তোমার এই শিল্পপতির থেকে কান ধরে নামাইয়া রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। রাস্তার ফকিরকে আল্লাহ পাক শিল্পপতি বানিয়ে দিতে পারেন। সবকিছুর ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? একটু জমির মালিক হয়েছি দিকে যে বাহাদুরিয়াটা কিছু হয়ে গেছি না। আল্লাহ বুঝদান করে বলে আমিন। ও মাওলা, এবার আমি চিন্তায় পড়ে গেলাম, ভাই রে আমি সেই কামলার টাকা কেমনে পরিশোধ করি? আমি তো তারে চিনিও না। আমার মাথায় বুদ্ধি আসলো, ওই কামলার মজুরির টাকাগুলো দিয়ে আমি 2-3টা ছাগল কিনলাম। সেই ছাগলগুলা পালতে 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 বেশ কয়েক বছর চলে গেল, বিরাট বড় ছাগলের পাল হয়ে গেল। এখন সেই ছাগলের রাখালি করার জন্য একজন রাখালো রাইখা দিলাম, ওই ছাগল বিক্রি কইরা। এইভাবে 8-10 বছর যাওয়ার পরে আমার সেই কামলাটা আমার বাড়িতে আসছে। আসার পরে বলে, মালিক আজ থেকে নিয়ে 10-12 বছর আগে আমি আপনার বাড়িতে কামলা দিয়েছিলাম। ও মালিক, আপনি যদি আমার মজুরিটা দিয়ে দিতেন, আমি বেতন নিয়েছিলাম না, আমি বড় মুসিবতে পড়ে আপনার বাড়িতে এসেছি। আমার বেতন যদি আজকে দিতেন আমার বিরাট বড় উপকার হয়। এবার আমি কামলার দিকে তাকাইয়া কামলারে চিনতে পারছি। এবার কামলার হাত ধরিয়া নিয়া বিরাট বড় ছাগলের পালের কাছে গিয়া বললাম, ও আমার ভাই,
এই যে ছাগলের পাল দেখতেছ, এই যে রাখাল দেখতেছ, এই সবগুলাই তোমার। এবার সেই মজদুর লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি জমিদার, আমি কামলা, তাই বলে আপনি আমার সাথে এইভাবে মস্করা করতে পারেন না। ও হুজুর গো, দয়া করে মস্করা করবেন না, আমার বেতনের সামান্য টাকাই দিয়ে দেন। এবার আমি কাঁদতে লাগলাম, ভাই তোমারই বেতনের টাকা, তোমারে যখন আমি খুঁজে পেলাম না, তোমার সেই টাকা দিয়া ছাগল কিনছি, বিরাট বড় পাল বানায় দিছে আল্লাহ, এই সবগুলা তোমার, তুমি নিয়ে যাও, আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য তুমি দোয়া করো। এবার সেই কামলা দুই চোখের পানি কিন্তু ঠোঁটে তার হাসি, এত খুশি হইছে, এত আনন্দিত হইছে, দুনিয়াতে এমন আনন্দিত মানুষ আমি আর দেখি নাই। ছাগলের পাল লইয়া যায়, বারে বারে পেছনে আমার দিকে ফিরে ফিরে চায়, ও আমার মাওলা, আমি এই কাজটা যদি তোমারে খুশি করার জন্য করে থাকি গো আল্লাহ, তুমি আল্লাহর হস্তে আমাদের তিন বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাও। এক বন্ধু দোয়া করে, বাকি দুই বন্ধু আমিন আমিন কয়। দোয়া করা যখন শেষ, উপরের দিকে তাকায়া দেখে পাথরটা গর্তের মুখ থেকে আমার আল্লাহ অর্ধেক পরিমাণ সরাইয়া দিছে। এবার তিন নম্বর বন্ধু দোয়ার জন্য হাত বাড়াইছে, ও আমার আল্লাহ, আমি একজন রাখাল, রাখালি করি গো মাওলা, আমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, মাও আছে, আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে যাইয়া আমার রাখালি করা পশুর দুধ দহন করিয়া আমার মায়ের আগে খাওয়াই, তারপরে আমি আমার বিবি বাচ্চারে খাওয়াই। ও আমার মাওলা, আমি কোনোদিন আমার মায়ের আগে আমার বিবি বাচ্চারে খাওয়াই নাই। একদিন আমার বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে, বাড়িতে গিয়া দুধ দহন করে জাল করে যখন মায়ের ঘরের সামনে গেছি, তাকে দেখি মা দুকিনে ঘুমাইয়া গেছে। আমি মারে ডাক দিতেও সাহস পাইলাম না, আবার দুধ রাইকা আমি নিজেও যে শুয়ে পড়বো তাও সাহস পাইলাম না। মাঝখানে রাত্রে যদি মায়ের ঘুম ভাঙ্গা যায়, মা যদি আমারে ডাক দিয়া দুধ খাইতে চায়, তাহলে তো মা দুকিনির কষ্ট হবে, আমি ঘুমে থাকবো তখন। এই চিন্তায় করে সারাটা রাত মায়ের দুয়ারের সামনে দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় রইলাম। পরের দিন সকাল বেলায় মা দুকিনি ঘুম থেকে উঠা দুয়ার খুলে দেখে আমি দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় রইছি। আমার মা ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি দুধের পেয়ালা লইয়া এখানে কেন দাঁড়ায় রইছ? ও মা, আমি গত রাত্রে ফিরতে দেরি হয়েছে, তোমাকে আমি দুধ খাওয়াইতে পারি নাই, এই জন্য আমি দুধের পেয়ালাটা লইয়া সারা রাত তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়াছিলাম। আমার মা আমার উপরে এত খুশি, আল্লাহর কাছে আমার জন্য বারবার দোয়া করতে লাগলো, ওগো আমার মাওলা, আমি আমার মাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এই ভালোবাসা যদি তোমার জন্য হয়ে থাকে গো মাবুদ, তুমি আমাদের তিন বন্ধুকে এই বিপদ থেকে উদ্ধার করো। এখানে যারা আছেন বন্ধুরা আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঠিক না ঠিক? আহারে মায়ের সেবা করতে পারে নাই, এমন মানুষ এই ময়দানে বহুত আছে। আমি বড় ভাগ্যবান, আমি বক্তা বড় ভাগ্যবান, আমার মাও আছে, বাবাও আছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার গায়ের রক্ত বিক্রি করে আমার মাকে যদি খুশি রাখতে হয় আমি তাই রাজি আছি। কিন্তু যার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, মায়ের সেবা করতে পারি নাই, বাবার সেবা করতে পারি নাই, মনের ভিতরে কষ্ট হয় কি হয় না? যেরকম বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর তিনি জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারান। মায়ের সেবা যত্ন আমার নবীজি কইরা দেখেন নাই, তার নসিবে হয় নাই। মায়ের কথা যখন নবীজির মনে পড়তো, নবী আমার 2 চোখের পানি দিয়া বুক ভিজাইতেন, আর মা মা বলে একাই কান্দিতেন। নবী আমার মা হারাইছেন 6 বছর বয়সে। মায়ের মতো বিকল্প একজন ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী এই হালিমাকে নিজের মায়ের মতো করে যার পর নাই
নাই সম্মান করতেন, খেদমত করতেন। ও আমার ভাইরা, আল্লাহর নবীর দরবারে একজন আয়েশা কয়, নবী গো, আমি আপনার সাথে জিহাদ করতে যাইতে চাই। আল্লাহর নবী বলেন, উম্মত সাহাবীরে, তোমার বাড়িতে কে আছে? কয়, হুজুর আমার বাড়িতে আমার মা বাবা আছে। আল্লাহ রাসূল বলেন, ইরজি ফাজাহিদ ফিহিমা, তুমি তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে চলে যাও, তাদের খেদমত করলেই আল্লাহ তোমারে জিহাদের সওয়াব দিয়ে দিবে। আমার বাজান রে, বন্ধুরা আমার, এখানে অনেক মানুষ আছেন যার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার কথা মনে হয় কি হয় না? মায়ের জন্য মন কাঁদে কি কাঁদে না? মা যখন আমরা ছোট্ট ছিলাম, আপনারা যখন ছোট্ট ছিলেন, মা দুঃখিনীর চেহারাটা একটু চোখের সামনে বাসায় ধরেন, মায়ের আঁচল ধইরা ঘুরতাম, মা গো একটা টাকা দাও, 1 আনা পয়সা দাও, 8 আনা পয়সা দাও, সদাই খাবো গো মা। মা দুঃখিনী নিজে না খাইয়া আমাদেরকে খাওয়ায়, মা দুঃখিনী নিজে না পইরা আমাদেরকে পড়ায়, ঠিক না বে ঠিক? এ বন্ধু, ওই গর্তের ভিতরে 3 নম্বর বন্ধু আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এই যে আমার মারে সেবা করি, আমার মারে এত ভক্তি আমি করি গো আল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র তোমার জন্যে গো মাওলা, তোমাকে খুশি করার জন্যে আল্লাহ। ও মাওলা, আমার এই খেদমতটুকু যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, এইটুকুর উসিলায় তুমি আমাদের এই 3 বন্ধুকে এই গর্তের বিপদ থেকে বাঁচাও। এক বন্ধু দোয়া করে, বাকি বন্ধু আমিন আমিন বলে। দোয়া করা যখন শেষ, উপরের দিকে তাকাইয়া দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাথরটা গর্তের মুখ থেকে আল্লাহ সরাইয়া দিছে। এবার 3 বন্ধু বার হয়ে আসা আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। এবার আমার গুদুরমুর এলাকার ভাইয়েরা, বাবাজিরা বলুন, দোয়ার দাম আছে না নাই? জোরে কোন। আল্লাহ রাসূল বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো আসল ইবাদত। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে কিছু ওসিলা দিয়া দোয়া করো, আল্লাহর কাছে কিছু ওসিলা দইরা দোয়া করো, আল্লাহর কাছে কিছু পাঠাইয়া দিয়ে তারপরে আল্লাহর দরবারে দোয়া করো। তোমার দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নিবেন। আল্লাহর নবী বলেন, কোন একটা দোয়া আমার আল্লাহ বান্দার কোন দোয়া কোনদিন ফিরিয়ে দেন না।